মানবিক করিডোর দিয়ে দিচ্ছে। এই মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নিবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন। তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা। আমি আগেই বলেছি, আল্লাহর গজবে ফেসিবাদ ধ্বংস হয়েছে। এদেশের মানুষের কাছে ভারত সরকার পরাজিত হয়েছে। কিন্তু 8 মাস আগ থেকেই শঙ্কা করতেছে আরেকটা আধিপত্যবাদ আসতে পারে, বলি নাই? কিন্তু এখন তো সবাই চিন্তায় পড়ে গেছে, মানবিক করিডোরটা কেন? এখন মানবিক করিডোর দিতে গেলে দেশে যদি আন্দোলন হয়, এই জন্য দৃষ্টিটা ঘুরায় রাখার জন্য সবার আগে নারী সংস্কার কমিশনের এই হিজড়াগুলোরও সরকার ডাকছে। দৃষ্টিটা কি করা? কিন্তু আমাদের দুটাই দেখতে হবে। দেশের স্বাধীনতার পক্ষেও আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়ায় যেতে হবে, আর নারী সংস্কার কমিশনের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সরকার কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করবে, তা হতে দেওয়া হবে। তাহলে এখন ওরা যুক্তি কি দিচ্ছে? এই মহিলাগুলো, এগুলোর মহিলা লাগে না আমার, মহিলা তো এরকম হয় না। এই মহিলারূপী জন্তুগুলো যুক্তি দিছে কি জানেন? বলে মুসলিম পার্সোনাল ল যেটা আছে থাকুক, আমরা একটা সিভিল ল চাই। সিভিল ল হচ্ছে পারিবারিক সমস্যার সমাধানে কোরআন সুন্নাহ শরিয়া আইন বাদ দিয়া কেউ যদি না মানতে চায় কোরআন হাদিস, সে সিভিল ল অনুযায়ী বন্টন করবে। এখন তাদের কাছে আমার প্রশ্ন, ঠিক আছে, একই ঘরে এক ভাই শরিয়া আইন মানে, আরেক ভাই সিভিল ল মানে, তখন সমাধান কি হবে? মারামারি ছাড়ার গতি থাকবে? তাহলে বোঝা যাচ্ছে গোটা জাতিকে, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সাথে কাফের মুশরিক সংশয়বাদী নারীবাদী ক্ষুদ্র নাস্তিক গোষ্ঠীদের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করার প্রেসক্রিপশন নিয়েছে আমেরিকার মদত পুষ্ট এই কিছু উপদেষ্টা এবং নারী সংস্কার কমিশনের সদস্যরা। সেদিক যাচ্ছে কিনা? এটা হতে দেওয়া। আল্লাহ তার হাবিবের আনুগত্য, শরীয়তের আইন মানা ঐচ্ছিক নয় যে দুইটাই থাকবে, যে যেটা নেয় না। তারপর বলবে তাহলে কি নাস্তিক বা যারা অমুসলিম সংশয়বাদী ব্লগার, ওরা কি দেশে থাকবে না? থাকবে। তারা ব্যক্তিগতভাবে বোনকে কি দিবে, ভাইকে কি দিবে, ওরা ওদের মতো বন্টন করবে, আমরা হস্তক্ষেপ করব না, ওরা কাফের। কিন্তু সেই ইসলাম বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রাষ্ট্রীয় বৈধতা দিতে দেওয়া হবে না। কারণ 80% বেশি বাংলাদেশের লোক মুসলমান, তারা ইসলামকে মানে, ইসলামী শরিয়া আইনকে মানে। তারা পারিবারিক জীবনও শরিয়া আইনকেই পূর্ণ অনুসরণ। নারীকে ইসলাম ঠকায় নাই, অনেক বেশি জিতায় দিছে। কিন্তু নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার, এটা পাগল ছাড়া আর লুচ্চা ছাড়া কেউ বলতে পারে। আপনার ডক্টর জাফরুল্লাহর সাথে আমার ডিবেট দেখছেন, তার কোনো জবাব ছিল? পরবর্তী একটা নতুন ডিবেটও দেখবেন। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই পুরুষ আর মহিলার মধ্যে সর্বনিম্ন 25টি পার্থক্য রাখছেন, ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং
আপনার এটা হচ্ছে সাইকোলজিক্যাল। কতটা পার্থক্য? 25টা সর্বনিম্ন পার্থক্য। তো তুমি কিভাবে নারী পুরুষের সমান অধিকার করবা? কথা বলেন। আরে মিয়া সাহেব বুঝেন না, পুরুষের দরকার হলে দাঁড়ায় পেশাব করতে পারে, মহিলার দরকার হলে কমসে কম বকরির মতো বসতে হবে। কথা বলে। এখন মহিলারা যদি বলে না পুরুষ যেমন দাঁড়ায় পেশাব করে, আমরা ওভাবে দাঁড়াই সারতে চাই, তো হয়েছে কাম। সম্ভব এটা? মহিলারা যদি দাবি তুলে আমরা পেটের ভিতর বাচ্চা নিয়ে 9 মাস, সমান 9 মাস পেটের বাইরে বাচ্চারে বেঁধে হাঁটতে হবে পুরুষকে, সমান অধিকার। ইংরেজ আমলে এক ইংরেজ সাহেব স্ত্রীর সাথে চুক্তি করছে তোমার আমার সমান অধিকার। একদিন ইংরেজ রান্না করে, আরেকদিন বউ খায়, একদিন বউ রান্না করে ইংরেজ খায়, একদিন কাপড় দেয় সে, একদিন কাপড় দেয় সে। ইংরেজ অসুস্থ হয়েছে, ইংরেজ ম্যাম তো শক্তিশালী, স্বামীরে কাঁধে উঠায় বাইরে নিয়ে কয় ছাড়ো, পেশাব করো। অসুস্থ, পেশাব করছে, মহিলার তার সমস্যা হয় নাই, কারণ তার ফিজিক্যাল স্ট্রাকচার ওই রকমই। মহিলা অসুস্থ হয়েছে, মহিলাকে অধিকার সমান, আমারও কাঁধে উঠাও, আমি বাইরে যে একটু শীষ দিব। বেকুফ ইংরেজ আর বুঝে নাই, ম্যাম সাহেবরে কাঁধে নিয়ে বাইরে যা কয় ছাড়ো, এমন সারা ছাড়ছে ইংরেজের গোসল হয়ে গেছে। নারী পুরুষ সমান অধিকার, এটা কি মানুষ চাইতে পারে? কথা বলে না। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অনৈতিক, অবাস্তব একটি প্রস্তাবনা। ইউনূস সরকারকে মানুষ ভ্যাট আর ট্যাক্স দেয় এইসব পাগল ছাগলগুলোর লালন পালন করার জন্য না। 80% মুসলমানের দেশ, ওই নারী সংস্কার কমিশনে কোনো আলেমকে রাখে নাই কেন? আমাদেরকে ভয় পায়, আমরা চরমপন্থী, তো তাদের সাথে নরমপন্থী আলেমও তো আছে। উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা, এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার যে শরীয়ত বিরোধী আইন কেন। মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। মুসলমান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক নয়। আপনাকে মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করতে হবে, বিনা প্রশ্নে। কোনো যদি থাকতে পারবে না, ইফ হোয়াই চলবে না, বিনা প্রশ্নে মানতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কত কথা বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ। অন্য জায়গায় বলেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদারগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, ঈমানদারগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যা তোমরা রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। সব বাড়ি তো শুধু এখন আল্লাহর আনুগত্য কি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি, এটা আবার আল্লাহ এক কথায় ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূল, আমার হাবিব, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। চূড়ান্ত কথা। আর এই আনুগত্য গ্রহণের ক্ষেত্রে কোনো ঐচ্ছিক না। বিষয়টা কি? ঐচ্ছিক। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে ফয়সালা, যে সিদ্ধান্ত দিয়েছেন, যে আইন ও কানুন দিয়েছেন, যে আহকাম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, তার কোন একটি বিষয়কে আপনি যদি অস্বীকার করেন, আপনি কাফের। আপনি কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন,
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহর কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ সমাধানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, তা যদি তারা বিনা প্রশ্নে খুশি মনে অবনত মস্তকে মেনে না নেয়, তারা মুমিন হতে পারবে না। কার ফতোয়া? এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, পিতার দিক থেকে মেয়ে যতটুকু পাবে তার ডবল পাবে ছেলে। এখন এই সিদ্ধান্তকে যে সন্দেহ করবে সে মুসলমান না কাফের? কাফের মুশরিক নাস্তিকরা ব্যক্তিগতভাবে সব সম্পদ খেয়ে ফেলুক, বোনকে দিয়ে দিক, তাদের ব্যক্তিগত বিষয়। সেটাকে রাষ্ট্রীয় আইন করে আল্লাহ তার রসুলের শরীয়ত ইসলামের আইনকে চ্যালেঞ্জ করবে, তা তো হতে পারে না। আমাদের ধর্ম ইসলাম, ওরা যারা রাষ্ট্র চালায় ওদের ধর্ম কিন্তু ইসলাম না, গণতন্ত্র। তো ওদের ধর্ম কি বলে? কথা বলেন। এই যে যারা সকল পলিটিশিয়ান তাদের ধর্ম কি? গণতন্ত্র। এটা কি ওরা ধর্ম মনে করে? তো ওদের ধর্ম কি বলে? গণতন্ত্রের মূল কনসেপ্টটাই হচ্ছে দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক লোকের মতামত বা সিদ্ধান্তকে গ্রহণ করা হবে। আর যদি 2-1 লাখ নাস্তিক বা কাফের বা নারী কমিশনের এই মহিলারূপী জন্তুদের মতো 2-4 লাখ নাস্তিকও থাকে, তাদের সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তো শরীয়ত বিরোধী এই আইন নারী অধিকার সংস্কারের নামে মেনে নিবে না, তাহলে তাদের ধর্ম গণতন্ত্র অনুযায়ীও তো এটা একটা অন্যায় কাজ হচ্ছে। ইসলাম অনুযায়ী হচ্ছে কুফর, কি হচ্ছে? আর ওদের ধর্ম অনুযায়ী অগণতান্ত্রিক। তো তোমরা কোনটা মানবা? ইসলামও মানবা না, তোমাদের ধর্ম গণতন্ত্র মানবা না। হ্যাঁ, তোমাদের আব্বা আমেরিকা, ওইটাও মানবা না, তো মানবা কি? কথা বলেন। একটা তো মানতে হবে। ওরা যে দেশকে আব্বা মানে আমেরিকায় 218 বছর গণতন্ত্রের ইতিহাস চলে গেছে। 47তম প্রেসিডেন্ট এই পাগলাটা ট্রাম্প। 218 বছর একজন নারীকেও তো প্রেসিডেন্ট বানায় নেই। তো ওখানে নারী পুরুষের সমান অধিকার তো তোমাদের আব্বারই করতে পারে নাই। তো না ইসলাম মানবা, না গণতন্ত্র মানবা, না তোমাদের আব্বার দেশের আদর্শ মানবা। তো মানবাটা কি? আসলে এরা চাচ্ছে, এই নারীবাদীরা, ইসলামী শরীয়ত আইন থেকেও মানুষকে সরিয়ে দিতে, ফ্যামিলি স্ট্রাকচার, পারিবারিক বন্ধনটাও ভেঙে দিতে।